একদিন দুদিন নয়, এমনকি এক দুই সপ্তাহও নয়, একাদিক্রমে ৮৪টা দিন অর্থাৎ প্রায় ৩ মাস হাসপাতালে কাটান তিনি। অসংখ্য মানুষ প্রার্থনা করেছিলেন হয়তো তার জোরেই কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তরতাজা এই যুবক। তিনি অভিনেতা রণদীপ বসু। রিঙ্গোর পরিচালনায় মেসি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ছবি মুক্তি পাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই অভিনেতাকে। সৌভাগ্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে জয়ী হন এই অভিনেতা রণদীপ বসু সম্পর্কে সবিস্তারে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। জীবন মানে লড়াই করে বেঁচে থাকা, আর এই সংগ্রামের অপর নাম অভিনেতা রণদীপ বসু। দত্ত ভার্সেস দত্ত ছবি সেই কিশোরকে মনে আছে? এখন সে যুবক, কিন্তু ক্যামেরার সামনে তার অভিনয় করার সুযোগ এখন আর নেই। তার নামের সাথে জড়িয়ে আছে প্রবাদ প্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম। এতক্ষণে সবাই বুঝে গেছেন আমরা এই প্রতিবেদনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপের কথাই বলছি। সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বসু রণদীপের জন্মদিনের সংবাদ মাধ্যমের কাছে নিজের মনের কথা প্রকাশ করেছেন। কতগুলো বছর ধরে কি ভীষণ লড়াইটা না চালিয়ে যাচ্ছে আমার ছেলে। গত 17ই জানুয়ারি ছিল ওর জন্মদিন। আজও অভিনয় দুনিয়ার অনেকে আমাদের কাছের দূরের মানুষেরা রণদীপকে ভালোবাসেন, ওর কথা জানতে চান, খোঁজ নেন। ওর জন্মদিনে তাদের সবাইকে সুখবর দিয়ে আগের থেকে অনেকটা ভালো আছে রণদীপ, বললেন পৌলমী বসু। কয়েক বছর আগের এক দুর্ঘটনায় বদলে গেছে ছেলেটার জীবন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার নাতি সে। স্বভাবতই কেরিয়ারের শুরুতে অভিনয় জগতে পা রাখা মাত্রই অনেক তুলনা টানা হয়েছে দাদু নাতির প্রসঙ্গে, কিন্তু ছেলেটার মধ্যে যে অভিনয় গুণ আছে ক্যামেরার সামনে তার প্রতিভা সেই পরিচয় দিয়েছে। এখন রণদীপ কথা বলতে পারে না সেভাবে, কিন্তু তার মুখে সেই সরল হাসি আজও অমলিন। আস্তে আস্তে হাঁটাচলা করার চেষ্টা করছে সে প্রতি মুহূর্তে। লড়তে লড়তে জীবনে ফিরছে, এ কি কম কথা? চলে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু রণ যেন আজও দাদুকে আঁকড়ে ধরে জীবনের লড়াইটা করে চলেছে। ঠিক করে কথা বলতে পারে না সে, একা হাঁটতেও অপারগ। তবু প্রতিবন্ধকতা সামলে রণদীপ তার প্রিয় দাদু সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি, অভিনয়, ভাষ্যপাঠ সারাক্ষণ শুনতে চায়। এভাবেই যেন নতুন করে তার দাদুকে খুঁজে পেয়েছে সে, আর মা পৌলমী পেয়েছেন আগামী দিনের স্বপ্ন দেখার উৎসাহ। অনেকে আবার আক্ষেপে সুরে বলেছেন সব ঠিক থাকলে রণদীপ আজ বাংলা সিনে জগতের অন্যতম তারকা হতেন। অতীত আমাদের হাতে নেই, ভবিষ্যৎ আমাদের জানা নেই, আছে শুধু বর্তমান। সেই আজটাকে সঙ্গী করে আগামী দিনকে উজ্জ্বল করতে চায় রণদীপ আর তার মা পৌলমী বসু। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। 2017-য় ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ। প্রায় 6 বছর পর আপাতত কিছুটা সুস্থ তিনি। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেতা। পরিচালক রিঙ্গো সোশ্যাল মিডিয়ায় রণদীপের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন কিছুদিন আগে, যেখানে দেখা গিয়েছিল সুস্থ রণদীপকে, কিন্তু পরে সেসব ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন রিঙ্গো। ছেলের শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার কমেন্ট করেন পৌলমী বসু স্বয়ং। পৌলমী বসু জানিয়েছেন তার ছেলের বর্তমান শারীরিক অবস্থা যেসব ছবি প্রকাশ করা হয়েছিল তাতে তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি, সেই কারণে সেই সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষ যে ভালোবাসা প্রার্থনার প্রমাণ দিয়েছেন তাতে তিনি এই বিষয় নিয়ে লিখতে বাধ্য হচ্ছেন। পৌলমী লিখেছেন, রণদীপ খুব ধীরে ধীরে উন্নতি করছে, ওকে এখনও অনেকটা পথ যেতে হবে। নিয়মিত ফিজিক্যাল এবং স্পিচ থেরাপি করা হয় ওর। আমরা বা ওর চিকিৎসকরা কেউই জানি না ওর সম্পূর্ণ সুস্থ হতে কতদিন লাগবে। খুব ধীরে ধীরে ও সুস্থতার দিকে এগোচ্ছে। এটা রণদীপ এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পর্ব। আমরা ওর জন্য প্রার্থনা করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রার্থনায় ও সুস্থ হচ্ছে। আমি অনুরোধ করছি এমন কিছু করবেন না যাতে ওর ব্যক্তিগত বৃত্তে কোনো আঘাত লাগে। ওর প্রাইভেসিকে আমরা সম্মান করি। ও থেরাপির দিকে যাতে আরও মনোযোগ দিতে পারি সেই কাজে আমাদের সাহায্য করুন। 2017 মার্চে নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে রণদীপের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে। রণদীপ এবং তার বন্ধু জয়দীপ গুরুতর আহত হন। দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন রণদীপ। সেই ভয়াবহ অভিজ্ঞতা এখন অতীত। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো এরকমই অজানা কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।